চলতি পথে হাজার বিপদের সম্মুখীন হতে পারেন আপনি। তখন হতাশ হবেন না, ভেঙে পড়বেন না, ধৈর্য রাখবেন। যতই কঠিন বিপদ হোক না কেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সাহায্য করবেন। কাঁদতে থাকবেন, চাইতেই থাকবেন, বারবার চাইতে থাকবেন। মনে রাখবেন, আল্লাহ একবার একটা চাওয়া যদি কবুল করে নেয়, তাহলে সেটা দিতে কতক্ষণ। আপনি বারবার কাঁদবেন, বারবার কষ্ট প্রকাশ করবেন, যতই বিপদ আসুক ধৈর্য ধারণ করবেন। আল্লাহ অবশ্যই দেবে। উঠতে বসতে শুতে খেতে নামাজে মোনাজাতে তাহাজ্জুদে চাইতেই থাকবেন, আল্লাহ আপনার বিপদ পার করে দেবেন। রব তো মায়াশীল, তিনি বিপদে ফিরিয়ে দেবেন না। আপনার একটা দোয়া না কবুল করলে আপনি 5 বার চাইবেন, আল্লাহ ঠিক আপনার দোয়া কবুল করে নেবেন। বিপদের সময় ধৈর্য হারা না হয়ে দোয়া করবেন, দোয়া পড়বেন, নামাজ পড়বেন। আল্লাহ আপনার বিপদ উদ্ধার করে দেবে। জীবন মানে কখনো সুখ, কখনো দুঃখ, কখনো বা বড় বড় সামনে বিপদ। বিপদের সময় যে ধৈর্য ধরে, ব্যাকুলতা না হয়, অধৈর্য হয়ে না পড়ে, সে ঠিক পরবর্তীতে তার তরি পার হবেই, সে জয়লাভ করবেই। যতই বড় বিপদ হোক আপনি ধৈর্য ধারণ করবেন। আর মনে রাখবেন যে আল্লাহ আপনার ভাগ্যে সব কিছু নির্ধারিত করে রেখেছে। আর দোয়া ভাগ্যও পরিবর্তন করতে পারে। আপনি দোয়া চাইবেন আর আল্লাহর কাছে দোয়া চাইবেন আর ধৈর্য ধরবেন। যতই আপনার জীবনে কঠিন সময় আসুক না কেন, আল্লাহ যেমন গরমের পরে শীত দেয়, তেমনি আপনার কষ্ট দুঃখের পরে সুখ দেবেন। আল্লাহর কাছে এই দোয়াটি পড়বেন যখন আপনি কোনো বিপদে থাকবেন। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহু আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরশি রব্বুল আরশিল কারীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর তরফ থেকে কোনো মানুষের জন্য যখন কোনো মর্যাদা নির্ধারিত হয় যা সে আমল দিয়ে লাভ করতে পারে না, তখন আল্লাহ তার শরীরে অথবা তার সন্তানের উপর বিপদ ঘটিয়ে পরীক্ষা করেন। এতে তাকে ধৈর্য ধারণ করার ও শক্তি দান করেন, যাতে সেরূপ মর্যাদা লাভ করতে পারে যা আল্লাহর তরফ থেকে তার জন্য নির্দিষ্ট করা হয়েছে। আল্লাহ সকলের বিপদ থেকে মুক্ত করুক, সকলকে হেফাজত করুক। আমিন।